হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় এই রিলসটি তো নিশ্চয়ই দেখেছো। এই রিলসটি ইনস্টাগ্রামে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এটি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যালাইট মোশন অ্যাপের মাধ্যমে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। চলুন প্রথমত ডেমোটি দেখে নিই। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এবার কীভাবে ক্রিয়েট করবে তোমরা এরকম স্ট্যাটাস ভিডিও। তো প্রথমত তোমরা ফটোরুম অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই ফটোরুম অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তাই প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। করার পর তোমরা নিচে দেখতে পেয়ে যাবে স্টার্ট ফ্রম ফটো। তো এখানে ক্লিক করবে। তো এবার গ্যালারি শো হয়ে যাবে। তো এবার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে কিছুক্ষণ লোডিং নেবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোটি আমাদের পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এটিকে তোমরা উপর থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবে। এরপরে নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এক্সপোর্ট। তো এক্সপোর্টের উপর ক্লিক করবে। এবার এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সেভ টু গ্যালারি। তো এই সেভ টু গ্যালারির উপর ক্লিক করবে। ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর এখান থেকে তোমরা পুরো ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে। এরপর ফুল প্রজেক্টটি ওপেন করবে। তো এই প্রজেক্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা সাইডে স্ক্রল করে চলে আসবে 4.3 সেকেন্ডে। 4.3 সেকেন্ডে আসার পর লিরিক্সের উপর ক্লিক করবে, রিড টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সের উপর আসবে। লিরিক্সের উপর ক্লিক করবে, রিড টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সের উপর আসবে। লিরিক্সের উপর ক্লিক করবে, রিড টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকম ভাবে তোমরা ফন্টগুলো অ্যাড করে চলে আসবে 13.23 সেকেন্ডে। এবার 13.23 সেকেন্ডে আসার পর লিরিক্সের উপর ক্লিক করবে, রিড টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সের উপর আসবে। লিরিক্সের উপর ক্লিক করবে, রিড টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করবে। ওই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করার জন্য আমি টোটাল দুটো ফন্টের ব্যবহার করেছি। এই দুটো ফন্টেরই ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। তো দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব, তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর প্রথমত আমরা সংটার উপরে যে ফটোটি আছে এই ফটোটি চেঞ্জ করব। তো সেই কারণে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর লেয়ারের উপরে যে ফটোটি তোমরা দেখতে পাচ্ছ ওই ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এবার এখনই তোমরা ফটোরুম অ্যাপের মাধ্যমে যে ফটোটি তোমরা পিএনজিতে কনভার্ট করেছ ওই ফটোটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা সাইডে স্ক্রল করে পুরো শুরুতে চলে আসবে। তো ওই প্রজেক্টটির মধ্যে তোমরা দুটো লেয়ার অফ দেখতে পাবে। তো এই দুটো লেয়ার তোমরা এখান থেকে অন করবে। অন করার পর উপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তোমরা এখান থেকে তোমরা সেভ অপশানে ক্লিক করবে। এরপর এখান থেকে পুরো ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা নোট ভিডিও অ্যাপটি ওপেন করবে। এই নোট ভিডিও অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তাই প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। তো ওপেন করার পর উপরে তোমরা দেখতে পেয়ে যাবে নিউ অপশান। তো নিউ অপশানে ক্লিক করবে। তো এরপর তোমরা এখানে একটি রেড কালারের প্লাস আইকন দেখতে পেয়ে যাবে। তো এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে আসবে। এরপর তোমরা ভিডিও অপশানে ক্লিক করবে। এবার এখনই তোমরা অ্যালাইট মোশন অ্যাপের মাধ্যমে যে ভিডিওটি গ্যালারিতে সেভ করেছো ওই ভিডিওটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাড ওয়ান। তো এই অ্যাড ওয়ানের উপর ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটি আমাদের এখানে চলে এসেছে। তো এবার ভিডিওটির মধ্যে আমরা একটি গ্লো অ্যাড করব, তার জন্য তোমরা নিচে তোমরা দেখতে পেয়ে যাবে প্লাস অপশান। তো প্লাস অপশানে ক্লিক করবে। এরপর স্টোরে আসবে। এরপর এখান থেকে তোমরা গ্লোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করা হয়ে গেলে উপরে তোমরা দেখতে পেয়ে যাবে রোড অপশান। তো রোড অপশানে ক্লিক করবে। এরপর তোমরা নিচে দেখতে পেয়ে যাবে এক্সপোর্ট। তো এক্সপোর্টের উপর ক্লিক করবে। এরপর তোমরা আরেকটি নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এক্সপোর্ট। তো এক্সপোর্টের উপর ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।